চলো মাই স্টুডেন্ট, আমরা গতদিন ক্রিয়ার প্রকার নিয়ে কথা বলছিলাম। ক্রিয়ার যে নানা প্রকার সেগুলি জানিয়েছি। একে একে সেই প্রকারগুলি নিয়ে আমরা এবারে সবিস্তার আলোচনায় ফিরবো আর কি। চলো প্লিজ আমরা নোট ডাউন করি। প্রথমে মৌলিক ক্রিয়া। প্রথমে আমরা হেডলাইন করব মৌলিক ক্রিয়া। এগুলো আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু তবু আমি নোট ডাউন এই জন্য করছি কারণ এই নোট ডাউনের মধ্য দিয়ে অবশ্যই কিছু নতুন তথ্য পাবে আর কি, যেগুলি তোমাদের অজানা। এরপরে আমি ক্লাসে লাইভে এসে বিষয়গুলি আরো ডিটেল ধরিয়ে দেবো আর কি, যার জন্য নোট ডাউনটা প্রয়োজন। চলো আমরা দেখি। তাহলে প্রথমে মৌলিক ক্রিয়া লিখবে সিদ্ধ বা মৌলিক ধাতুর উত্তর। সিদ্ধ বা মৌলিক ধাতুর উত্তর, সিদ্ধ বা মৌলিক ধাতুর উত্তর ধাতু বিভক্তি যোগ করে। সিদ্ধ বা মৌলিক ধাতুর উত্তর ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গঠিত হয়, যে ক্রিয়াপদ গঠিত হয় তা মৌলিক ক্রিয়া। যে ক্রিয়াপদ গঠিত হয় তা মৌলিক ক্রিয়া। যেমন ধাতু যুজ, রস্যকার ঝয় হসন্ত যুজ, ধাতু চিহ্ন দেবে। ধাতু যুজ প্লাস রস্যই ইকাল টু যুঝি। ধাতু যুজ রস্যকার ঝ হসন্ত যুজ প্লাস রস্যই ইকাল টু যুঝি। ধাতু যুজ প্লাস রস্যই ইকাল টু যুঝি। লিখবে সেন্টেন্স বলছি। বাঁচার জন্য বিরুদ্ধ শক্তির সঙ্গে, বাঁচার জন্য বিরুদ্ধ শক্তির সঙ্গে আমরা যুঝি। বাঁচার জন্য বিরুদ্ধ শক্তির সঙ্গে আমরা যুঝি। এটা বাক্যে বললাম, এর আগে উদাহরণ দিলাম। এটি হলো মৌলিক ক্রিয়া। এটি হলো মৌলিক ক্রিয়া। তাহলে সিদ্ধ বা মৌলিক ধাতুর উত্তর ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গঠিত হয় তা মৌলিক ক্রিয়া। ওকে, চলো সেকেন্ড পয়েন্ট, সাধিত ধাতুজ ক্রিয়া। সাধিত ধাতুজ ক্রিয়া। সাধিত ধাতুজ ক্রিয়া লিখবে। সাধিত ধাতুর, সাধিত ধাতুর আর এক নাম, সাধিত ধাতুর আর এক নাম বহুদল ধাতু। সাধিত ধাতুর আর এক নাম বহুদল ধাতু। পূর্ণচ্ছেদ দিয়ে যে সকল ধাতু, যে সকল ধাতুগুলির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে, যে সকল ধাতুগুলির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ধাতুজ ক্রিয়ার সৃষ্টি করে, ধাতুজ ক্রিয়ার সৃষ্টি করে তাকেই সাধিত ধাতুজ ক্রিয়া বলে। তাকেই সাধিত ধাতুজ ক্রিয়া বলে। এই সকল ধাতুগুলির, এই সকল ধাতুগুলির প্রত্যেকটিই হয়, এই সকল ধাতুগুলির প্রত্যেকটিই হয় দুই দল
বা বহুদল বিশিষ্ট। প্রত্যেকটি হয় দুই দল বা বহু দল বিশিষ্ট। এই সাধিত ধাতুজ ক্রিয়া সাধিত ধাতুজ ক্রিয়া তিন প্রকার। সাধিত ধাতুজ ক্রিয়া তিন প্রকার। প্রযোজক ধাতুজ ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, ধনাত্মক ধাতুজ ক্রিয়া। প্রযোজক একটা, নাম ধাতু একটা, আর ধনাত্মক একটা। চল এবার আমরা প্রযোজক ধাতুজ ক্রিয়া নিয়ে একটু কথা বলি। লিখব প্রেরণা, পরে ফেলা একার, বয় শূন্য মূর্ধন্যায় আকার। প্রেরণা বা প্রবর্তনা। প্রেরণা বা প্রবর্তনা অর্থে প্রেরণা বা প্রবর্তনা অর্থে প্রযোজক ধাতু ব্যবহৃত হয়। প্রেরণা বা প্রবর্তনা অর্থে প্রযোজক ধাতু ব্যবহৃত হয়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়। এখানে দেখানো শব্দটি প্রেরণা অর্থে বোঝানো হচ্ছে। অর্থাৎ কর্তা ছাড়া অন্যের প্রযোজনায় বা প্রেরণায় মৌলিক ধাতুর উত্তর আপ্রত্যয় যোগে, আন্ডারলাইন করবে, আপ্রত্যয় যোগে গঠিত ধাতুকে প্রযোজক ধাতু বলে। পূর্ণচ্ছেদ দিয়ে মৌলিক ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু হয়। মৌলিক ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু হয়। এই প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া গঠন করে। ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া গঠন করে। নেক্সট পয়েন্টে ফিরছি আমরা। প্রযোজক ধাতুকে বাংলায় নিযন্ত ধাতু বলা যায় না কেন?
প্রযোজক ধাতুকে বাংলায় নিজন্ত ধাতু বলা যায় না কেন? কোশ্চেন মার্ক। লিখবে সংস্কৃতে মৌলিক ধাতু শেষে নিচ প্রত্যয় যুক্ত হয়ে নিজন্ত ধাতু গঠিত হয়। সংস্কৃতে মৌলিক ধাতুর শেষে নিচ প্রত্যয় যুক্ত হয়ে নিজন্ত ধাতু গঠিত হয়। যেমন ধাতু চিহ্ন দেবে শিক্ষক, তালবেশার রশ্মি ক্ষীয় রসন্ত, শিক্ষক প্লাস নিচি, নিচ ইকাল টু শিক্ষী, শিক্ষক প্লাস নিচ ইকাল টু শিক্ষী। এখানে নিচ একটি ধাত্ব ব্যয় প্রত্যয়, কিন্তু বাংলায় মৌলিক ধাতুর শেষে নিচ প্রত্যয় ব্যবহৃত হয় না। মৌলিক ধাতুর শেষে নিচ প্রত্যয় ব্যবহৃত হয় না, আ প্রত্যয় ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ দিয়ে। তাই যেহেতু বাংলা প্রযোজক ধাতু নিজন্ত নয়, তাই একে নিজন্ত ধাতু বলা যায় না। এটা কোশ্চেন বাই দ্য ওয়ে আমরা জেনে রাখলাম আর কি। চলো, যেমন লিখছিলাম আমরা তেমন আবার পরের সিরিয়ালে ফিরি। পরের ভাগ হচ্ছে, ছয়ের বিভাগ হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। আমরা একটু আগে প্রযোজক ধাতুজ ক্রিয়া নিয়ে কথা বলেছি, এখন আমরা কথা বলবো নাম ধাতুজ ক্রিয়া নিয়ে, বিভাগ খ আর কি। অর্থাৎ আমরা সাধিত ধাতুজ ক্রিয়ার ভাগ নিয়ে কথা বলছি, এখন সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। লিখি, নামপদ বিশেষ্য ও বিশেষণ পদের উত্তর আপ্রত্যয় যোগ করেই। নামপদ বিশেষ্য ও বিশেষণ পদের উত্তর আপ্রত্যয় যোগ করে যে ধাতু নিষ্পন্ন হয় তাকে নাম ধাতু বলে। এই নাম ধাতুর উত্তর ক্রিয়া বিভক্তি যোগে, নাম ধাতুর উত্তর ক্রিয়া বিভক্তি যোগে নাম ধাতুজ ক্রিয়া গঠিত হয়। এই নাম ধাতুর উত্তর ক্রিয়া বিভক্তি যোগে নাম ধাতুজ ক্রিয়া গঠিত হয়। যেমন মেঘের বুকে বিদ্যুৎ চমকায়,
মেঘের বুকে বিদ্যুৎ চমকায়। নেক্সট 3 নম্বর পার্টে আমরা আসছি বিভাগ খ গ ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া। ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া। ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া লিখবে অনুকার শব্দ। অনুকার শব্দ ধাতু রূপে ব্যবহৃত হয় অনুকার শব্দ ধাতু রূপে ব্যবহৃত হয় যে সকল ক্রিয়ায় অনুকার শব্দ ধাতু রূপে ব্যবহৃত হয় যে সকল ক্রিয়ায় তাকে ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া বলে। তাকে ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া বলে। যেমন ছেলেটা সকাল থেকে রাগে ফুঁসছে। ছেলেটা সকাল থেকে রাগে ফুঁসছে। আবার অনুকার শব্দে আ প্রত্যয় যোগ করেও অনুকার শব্দে আ প্রত্যয় যোগ করেও ধাতু নিষ্পন্ন হয়। অনুকার শব্দে আ প্রত্যয় যোগ করেও ধাতু নিষ্পন্ন হয়। যেমন গাড়োয়ান গাড়ি হাঁকাচ্ছিল। চলো এবার আমরা 3 নম্বর পার্ট দেখবেন সেই মৌলিক ক্রিয়া করলাম, সাধিত ধাতুজ ক্রিয়া করলাম। এবার 3 নম্বর পার্টে আসবো বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া। অর্থাৎ প্রথমে যে সিরিয়াল করে নিয়েছিলাম তার 3 নম্বর ভাগ নিয়ে আমরা কথা বলব। বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া লিখবো সেক্ষেত্রে নামপদ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে নামপদ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে নামপদ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে বিভিন্ন ধাতু সংযুক্ত হয়ে নামপদ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে বিভিন্ন ধাতু সংযুক্ত হয়ে নিষ্পন্ন ধাতু যেমন বহালকর, বরখাস্তকর, বসন্ত দেবে আর কি, বহালকর, বরখাস্তকর, গমনকর ইত্যাদি গঠন করলে তাকে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া বলা হয়। তাকে বহুপদ বা সংযোগমূলক ক্রিয়া বলা হয়। যেমন ডুব দে মন জয় কালী বলে, রামপ্রসাদের পদ আর কি, ডুব দে মন জয় কালী বলে। নেক্সট আরেকটি, গরমে মাছগুলি খাবে খাচ্ছে। সেকেন্ড উদাহরণ, গরমে মাছগুলি খাবি খাচ্ছে। একটু প্যারা করলে কি এই সংযোগমূলক ক্রিয়া সাধারণত
এই সংযোগমূলক ক্রিয়া সাধারণত দ্বিপদ হয়। তবে ক্ষেত্র বিশেষে ত্রিপদ হয়। ক্ষেত্র বিশেষে ত্রিপদ হয়, আবার চতুর্পদ বিশিষ্ট হতে পারে। ত্রিপদ হয়, আবার চতুর্পদ বিশিষ্ট ও হতে পারে। যেমন সাবধান, পকেট মার হবে, 1 নম্বর উদাহরণ দিচ্ছি আমি। সাবধান, পকেট মার হবে, পূর্ণচ্ছেদ। 2 নম্বর লিখবে উদাহরণ, সাবধান, দিয়ে পকেট মার হতেও পারে। সাবধান, পকেট মার হতেও পারে। প্যারাগ্রাফ লিখবো, বহুপদ বা সংযোগমূলক ধাতুর বহুপদ বা সংযোগমূলক ধাতুর নিষ্পন্ন ক্রিয়া। বহুপদ বা সংযোগমূলক ধাতুর নিষ্পন্ন ক্রিয়া 2 শ্রেণীর। বহুপদ বা সংযোগমূলক ধাতুর নিষ্পন্ন ক্রিয়া 2 শ্রেণীর। এক হচ্ছে যুক্ত আর 2 হচ্ছে যৌগিক। যুক্ত ক্রিয়া আর যৌগিক ক্রিয়া। লিখব, যে ধাতুর প্রথম অংশ বিশেষ্য বা বিশেষণ, যে ধাতুর প্রথম অংশ বিশেষ্য বা বিশেষণ এবং পরের অংশ কর, হ, পা, দে, খা ইত্যাদি ধাতু। পরের অংশ কর, হ, পা, দে, খা ইত্যাদি ধাতু। এই ধরনের সংযোগমূলক ধাতুকে যুক্ত ধাতু বলা হয়। এই ধরনের সংযোগমূলক ধাতুকে যুক্ত ধাতু বলা হয়। নেক্সট প্যারা লিখবে, যেসব সংযোগমূলক ধাতুর, পরে প্যারাগ্রাফ লিখবে, যেসব সংযোগমূলক ধাতুর প্রথম অংশে অসমাপিকা ক্রিয়া, যেসব সংযোগমূলক ধাতুর প্রথম অংশে অসমাপিকা ক্রিয়া, এবং দ্বিতীয় অংশে অসমাপিকা ক্রিয়া এবং দ্বিতীয় অংশে ওঠ পড় হসন্ত দিয়ে বস, থাক ইত্যাদি ধাতু। ওঠ পড়, বস, থাক ইত্যাদি ধাতু। ওঠ পড়, বস, থাক ইত্যাদি ধাতু। এরকম ধাতুকে যৌগিক ধাতু বলা হয়। চল আমরা 4 নম্বর পার্ট, অর্থাৎ সিরিয়াল এর যে 4 নম্বর বিভাগ ছিল, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া, তাই নিয়ে কথা বলবো।
তাহলে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া লিখবে, একটা ভালো তথ্য। সমাপিকা ক্রিয়ার অপর নাম হলো, এমসিকিউতে দিতে পারে, সমাপিকা ক্রিয়ার অপর নাম হলো বিধেয় ক্রিয়া। আমরা উদ্দেশ্য বিধেয় বলে থাকি, সেই বিধেয় ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার অপর নাম হলো বিধেয় ক্রিয়া। চলো প্যারা করে লিখবো আমরা। যে ক্রিয়া ব্যবহার করলে, বাক্যের গঠন, এবং অর্থ পূর্ণতা লাভ করে। যে ক্রিয়া ব্যবহার করলে বাক্যের গঠন এবং অর্থ পূর্ণতা লাভ করে, আর কিছু বলার আকাঙ্ক্ষা থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ: গাড়ি যথা সময়ে আসিবে। আরেকটু উদাহরণ নাও। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ। লিখব, উপরের বাক্য সমূহের আসিবে, জ্বলছে। উপরের বাক্য সমূহের আসিবে, জ্বলছে, এগুলি হলো বিধেয় ক্রিয়া। পূর্ণচ্ছেদ দিয়ে বাক্যের বিধেয় অংশে বসে উদ্দেশ্যের সঙ্গে নিজের রূপের সঙ্গতি রক্ষা করে। এবং উদ্দেশ্যের কার্যকে প্রকাশ করে বলে সমাপিকা ক্রিয়ার অপর নাম বিধেয় ক্রিয়া। প্যারা করে লিখব, সমাপিকা ক্রিয়া গঠনের জন্য 4 প্রকারের বিভক্তি লাগে। সমাপিকা ক্রিয়া গঠনের জন্য 4 প্রকারের বিভক্তি লাগে। যেমন প্রকার বিভক্তি, প্রকার বিভক্তি, দিয়ে কাল বিভক্তি, কাল বিভক্তি, পুরুষ বিভক্তি এবং ভাব বিভক্তি। প্রকার বিভক্তি, কাল বিভক্তি, পুরুষ বিভক্তি এবং ভাব বিভক্তি। চলো আমরা পরের পয়েন্টে ফিরছি, অসমাপিকা ক্রিয়া।
অসমাপিকা ক্রিয়া। লিখব যে ক্রিয়া ব্যবহার করলে বাক্যের গঠন এবং অর্থ পূর্ণতা লাভ করে না। আরো কিছু বলার আকাঙ্ক্ষা থেকে যায়। তাছাড়া অর্থের পূর্ণতার জন্য সমাপিকা ক্রিয়ার একান্ত প্রয়োজন থেকে যায়। সেরকম ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ, নাবিকেরা দিক নিরূপণ করিতে না পারিয়া বহর হতে দূরে পড়িয়াছিল। এখানে করিতে ও পারিয়া হলো অসমাপিকা ক্রিয়া। এগুলি বাক্যের গঠন ও অর্থকে সম্পূর্ণ করতে পারে না। সেজন্য পড়িয়াছিল ক্রিয়া ব্যবহারের প্রয়োজন আছে। একটু প্যারাগ্রাফ লিখবো আমরা। বাংলায় সাধু রূপের অসমাপিকা ক্রিয়ার চার রকমের প্রত্যয় আছে। যথা আ অন্ত, ইয়া অন্ত, ইয়া অন্ত, ইতে অন্ত, ইতে অন্ত, আর ইলে অন্ত, অন্ত, ইয়া অন্ত, ইতে অন্ত, আর ইলে অন্ত। ওকে।